ফুটবল মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই মারাকানা। রিও ডি জেনেরিওতে এই স্টেডিয়ামটি 1950 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। মারাকানা একসঙ্গে এখানে প্রায় 2 লাখ দর্শক উপস্থিত থাকার রেকর্ড রয়েছে। এটি বিশ্বকাপ ও অলিম্পিকের গুরুত্বপূর্ণ ভেন্যু। মারাকানা এমন একটি স্থান যেখানে ফুটবলের আনন্দ ও বেদনা দুটোই ইতিহাস হয়ে আছে। 1950 সালের বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয়, যা মারাকানাজো নামে পরিচিত, আজও ফুটবলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি। এক যুগ আগে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে হয়েছিল 2014 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। প্রায় 13 বছর পর এবার সেখানেই হবে 2027 নারী বিশ্বকাপের শুরু ও শেষের ম্যাচ। মারাকানায় আগামী 24 জুন ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দক্ষিণ আমেরিকার মাটিতে এটাই প্রথম নারী বিশ্বকাপ। প্রায় 1 মাসের লড়াইয়ের পর 25 জুলাই মারাকানায় হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। বিশ্বকাপের 8 আয়োজক শহরের প্রতিটিতে অন্তত 7টি করে ম্যাচ হবে। প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ রাখা হয়েছে। ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদোরে হবে শেষ 16 পর্যন্ত ম্যাচ। এরপর কোয়ার্টার ফাইনাল হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেরিও ও সাও পাওলোতে। সেমিফাইনালের আয়োজক রিও ডি জেনেরিও ও সাও পাওলো। বিশ্বকাপের এই সূচি ঘোষণার মধ্য দিয়ে অন্যরকম এক রেকর্ডেরও অংশ হয়ে গেল মারাকানা। পুরুষ ও নারী 2 ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা মাত্র 3য় স্টেডিয়াম হবে এটি। এর আগে সুইডেনের রাসুন্দে স্টেডিয়াম ও যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল এই কীর্তি গড়েছিল। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই রোমাঞ্চিত হন ফিফা বস। তার মতে 8টি আয়োজক শহর নিজেদের বৈচিত্র্য দিয়ে বিশ্বকাপকে আনন্দময় ও স্মরণীয় করে তুলবে। চলতি বছরের শেষ দিকে 2027 নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে। স্বাগতিক ব্রাজিল সহ এখন পর্যন্ত 18টি দল 2027 নারী বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দলগুলো হলো ব্রাজিল, অস্ট্রেলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, জাপান, নিউজিল্যান্ড, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, আলজেরিয়া, মরক্কো, ক্যামেরুন ও মালয়েশিয়া। ইশতিয়াক দীপু, নিউজ 24।